জিবরাইল যখন রবের নামে পড়তে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নাম শোনা মাত্র আল্লাহর হাবিবও পড়তে শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যুরকুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে কোরআন অবতীর্ণ করেছেন, তাই জিবরাইলের নাম আল আমিন। সুবহানাল্লাহ। কন্যা নাযালা বিহির রূহুল আমিন, জিবরাইলের নাম হয়ে গেল আল আমিন। যে মক্কাতুল মুকাররমায় সর্বপ্রথম কোরআন অবতীর্ণ করা হয়েছিল, যে মক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা পাঠাইছেন, যে মক্কাতুল মুকাররমায় এমন একটা ঘর আছে যে ঘরের দিকে তাকায় থাকলেও আমল নামায় সব লেখা হয়ে যাবে, এমন একটা ঘর যে ঘর সরাসরি সামনে রেখা 1 রাকাত নামাজ আদায় করলে আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সব লেখা হয়ে যাবে। এমন একটা ঘর যেখানে আছে ভাইয়ারা আমার, যে মক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠিয়েছেন, যে মক্কাতুল মুকাররমায় সর্বপ্রথম কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে, সেই মক্কাতুল মুকাররমার নাম তো আল আমিন। যুরকুন সুবহানাল্লাহ। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। জিবরাইলের নাম হয়ে গেল আল আমিন। যে মক্কাতুল মুকাররমায় সর্বপ্রথম কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছিল, সেই মক্কাতুল মুকাররমার নাম তো আল আমিন। যে হাবিবুল্লাহর কাছে মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীম অবতীর্ণ করেছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সাহাবে কোরআনের নামটাও আল আমিন। যুরকুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন। আনুষ্ঠানিকভাবে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আল্লাহর হুকুমে কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। প্রাথমিক অবস্থায় ঘরোয়া পরিবেশে নিজস্ব লোকদের মাঝে কালিমার দাওয়াত দিতে লাগলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কালিমার দাওয়াত দিলে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিব জানতে চায়, খাদিজা, আমি যদি মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে মুসলমান হবে কিনা হবে তারপরে সিদ্ধান্ত জানাবে। কিন্তু খাদিজা, তুমি এত সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা কিভাবে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে মুসলমান হবে কি না হবে তারপরে সিদ্ধান্ত জানাবে। কিন্তু খাদিজা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা বহু আগে থেকেই নবুয়তির প্রমাণ নিয়ে সিদ্ধান্ত নিয়ে অপেক্ষায় ছিলাম। আপনি কখন বলবেন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আর আমি খাদিজা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিবের আরেকজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আবু বকর। আবু বকরকেও কালিমার দাওয়াত দিলেন। আল্লাহর হাবিবের ছোট্টবেলার সাথী ছিলেন আবু বকর, আল্লাহর হাবিবের যৌবনকালের সাথেও ছিলেন আবু বকর। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর মক্কি জিন্দেগিতেও সবচেয়ে কাছের সাহাবী ছিলেন আবু বকর। হিজরতের রাতের সফর সঙ্গী ছিলেন আবু বকর। মদিনায় হিজরতের পর সেখানেও সবচেয়ে কাছের বন্ধু ছিলেন আবু বকর। ইন্তেকালের পর কবরটাও কাছের কবরটা আবু বকরের কবর। সুবহানাল্লাহ। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে।
আল্লাহর হাবিবের ঘনিষ্ঠ বন্ধু আবু বকরকে কালিমার দাওয়াত দিলেন, তিনিও সহজে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিব জানতে চাইলেন, আবু বকর, আমি যদি মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে মুসলমান হবে কি না হবে তার উপরে সিদ্ধান্ত জানাবে। কিন্তু আবু বকর, তুমি উল্টা পাল্টা কোনো এশকাল করলে না, প্রশ্ন করলে না, এত সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল কিভাবে? আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্টবেলা থেকে আপনাকে আমি চিনি, আপনার এই 40 বছরের ভিতরে শুনি নাই কোনদিন একটা মিথ্যা কথা আপনি বলেন নাই। সুবহানাল্লাহ। এই 40 বছরের ভিতরে কোনদিন একটা মিথ্যা কথা আপনি বলেন নাই। আজকেও যখন বলেছেন এটাও সত্যই হবে, মিথ্যার কোনো অবকাশ নাই। আর আমাদের তো মিথ্যার অভাব নাই, আর মিথ্যা খেলোয়াড়রাই তো 5ই আগস্ট পলাইছে, ঠিক না বেঠিক? জোরে কর। ক্ষমতা পাবার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় আগে, ক্ষমতা পেলে পরে ক্ষমতার এই বলে, এই জনতাকে সে আর চেনে না, যে কথা না বলে আমি থাকতে পারি না, ঠিক না বেঠি? আমাদের তো মিথ্যার অভাব নাই। মিথ্যা কথা বলতে বলতে এখন নিজেদের নিরাপত্তা নাই, নিজের বাড়িতে নিজে থাকতে পারে না, নিজের এলাকায় থাকতে পারে না, এমনকি দেশে থাকার মতো সম্ভাবনাও নাই, দেশেও থাকতে পারে। কারণ এমন আকাম কোকাম করছে, এত চুরি আর বাটপারি করছে, পাবলিক রাস্তায় পাইলে জুতা পেটা করবে, ঠিক না বেঠিক? জোরে। আমরা তো মিথ্যার অভাব নাই। মসজিদে জুতা চোর ধরা খাইলে যে ল্যাংরা হ্যাঁ একটা উষ্টা দেয়, মায়ের কারে কয় গণধোলাই। আর আমাদের দেশে বহু শিক্ষিত মানুষ ছিল, এখনো আছে চুপে চুপে, এখনো আছে যারা এসি রুমের ভিতরে বৈশা কলমের খোঁচায় জনগণের রক্ত আর ঘামের পয়সা চুরি করে। দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক না বেঠি? আমাদের তো মিথ্যার অভাব নাই। আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 40 বছরের ভিতরে দেখি নাই আপনি কোনদিন একটা মিথ্যা কথা বলেছেন। আপনার জীবনের প্রত্যেকটা কথার সাক্ষী হলাম আমি আবু বকর। এতদিন পর্যন্ত 40 বছরের বয়স পর্যন্ত আপনার সব কথা আমি আবু বকর যেমন ভাবে বিশ্বাস করলাম, আমি ভেবে চিন্তেই বলতেছি, এই মুহূর্তে যদি আল্লাহ কাউকে নবুয়তি প্রদান করে, আপনার চাইতে যোগ্য মানুষ আর কাউকে আল্লাহ খুঁজে পাবে না। কারণ বর্তমান সমাজে সবচেয়ে ভালো মানুষ হলেন আপনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার 40 বছরের ভিতরে একটা মিথ্যা কথা বলতে শুনি নাই, আজকেও যখন বলে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আমি আবু বকর বিন্দু পরিমাণ সন্দেহ করি নাই। তাই আমি আবু বকর সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন চুপে চুপে মানুষদেরকে কালিমার দাওয়াত দিতে লাগলেন। নিজের ঘনিষ্ঠ মানুষ, আত্মীয় স্বজনদেরকে কালিমার দাওয়াত দেয়। এদিক দিয়ে মাত্র প্রায় 40-এর কাছাকাছি মুসলমানের সংখ্যা হয়ে গেল। মুসলমানদের উপরে জুলুম করা হয়, অত্যাচার করা হয়, গরিব মুসলমানদের বাড়ি ঘর পর্যন্ত ভাঙচুর করা হয়। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল উজ্জার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বাবার ইন্তেকালের পরে আব্দুল উজ্জা লালন পালন করতে যাতে তাকে কোনো কষ্ট না হয়, বাবার অভাব যাতে বুঝতে না হয়, তাই পারিবারিক ভাবে চাচার কাছে তার মাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করানো হলো। আব্দুল উজ্জা যখন আস্তে আস্তে বড় হয়, চাচা যিনি বাবাও তিনি, বাবা তথা চাচা ডাক দিয়া কয়, হ্যাঁ ভাতিজা,
তুমি যদিও আমার সন্তান না, কিন্তু এখন তো তুমি আমাকে আব্বা ডাকো। আমার ঘরে তুমি বসবাস করো, আমি খাওয়াইলে তুমি খাও। কোন সাহসে আমার অনুমতি ছাড়া তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমা পড়ে মুসলমান হইলা? এখনো সময় আছে, যদি আমার ঘরে থাকতে চাও তাহলে এই মুহূর্তে মুহাম্মদের ধর্ম ত্যাগ করা লাগবে। আব্দুল উজ্জা ডাক দেয়া কয়, চাচা আমি ঘর ছাড়তে পারি, সবকিছু ছাড়তে পারি, কালিমা ছাড়তে আমি রাজি হব না। আর জোরে কয়। আব্দুল উজ্জা ডাক দেয়া কয়, হ্যাঁ চাচা, আপনার সিদ্ধান্ত আপনি নেন, আমার সিদ্ধান্ত আমি নিলাম। আমি চাচা ছাড়তে পারি, মা বাবা ছাড়তে পারি, ঘর বাড়ি ছাড়তে পারবো, সব ছাড়তে পারবো। আব্দুল উজ্জার চাচা ডাক দেয়া কয়, তাহলে তুমি ঘর থেকে বের হয়ে যাও। ধমক দিয়া যখন ঘর থেকে বের করে দিলেন, বের হওয়ার সময় চাচা ডাক দিয়া কয়, হে আব্দুল উজ্জা রে, তোমার শরীরের পোশাকগুলো তো আমার টাকায় কেনা, এই পোশাকগুলো খুলে রাইখা যাও। পোশাকগুলো খুইলা রাতের অন্ধকারে তাকে বের করে দেওয়া হলো। মা দুঃখিনী অন্য দরজা দিয়া বের হইয়া লুকায় লুকায় রাস্তায় দাঁড়ায় শাড়ির আঁচলটা ছিঁড়ে এক পাট শাড়ি তার হাতে তুইলা কয়, আব্দুল উজ্জা ইমানদার না বেঈমান সেই দিকে আমি তাকাই না, কারণ আমি বেঈমান, তুমি ইমানদার, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। কিন্তু আমি তো তোমার মা, সবাই তোমাকে কষ্ট দিল, আমি কষ্ট দিতে পারি না। এই সন্তান রে, আমার একটু শাড়ির আঁচল তোমাকে দিলাম, অন্তত লজ্জাস্থানটা দায়িকা হলেও মুহাম্মদের কাছে যাও। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে গেলে তোমার কোনো অভাব হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে আল্লাহর হাবিবের ঘরের দরওয়াজায় আওয়াজ দিলেন। আল্লাহর হাবিব দরওয়াজা খুলে তার ঘটনা শুনলেন। উপস্থিত যারা ছিল সবাই কান্নার রোল পড়ে যায়। আব্দুল উজ্জা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলকে আমি এত ভালোবাসি, আমি আমার জীবন পর্যন্ত দিতে পারি, কিন্তু কালেমা ছাড়ব না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কানে বিচ্ছিন্ন কিছু ঘটনার সংবাদ পৌঁছানো হলে গরিব সাহাবায়ে কেরামদের বাড়ি ঘর পর্যন্ত ভাঙচুর করা হয়। আল্লাহর হাবিব আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ, দুই ওমর, একজন হলো ওমর ইবনুল খাত্তাব, না হয় আবুল হাকাম তথা আবু জাহেল, এই দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করে বসলেন, আল্লাহ, মুসলমান অনেকেই এখনো প্রকাশ করতে পারে না যে আমি একজন মুসলমান। গরিব মুসলমানদের বাড়ি ঘর পর্যন্ত ভাঙচুর করা হয়, গরিব মুসলমানদের উপরে জুলুম করা হয়, অত্যাচার করা হয়। আয় আল্লাহ, মুসলমানদের হাতকে শক্তিশালী করার জন্য হয়তো ওমর ইবনুল খাত্তাব না হয় আবু জাহেল, দুইজনের একজনকে আমি চাই। কারণ একজন পাওয়ারফুল মানুষ, এলাকার দাপটশালী মানুষ যখন মুসলমান হয়ে যাবে, তখন অন্যান্য দাপটশালীরা মুসলমানদের ব্যাপারে চোখ রাঙ্গাতে ভয় পাবে। এটাই তো স্বাভাবিক। আল্লাহর হাবিব যখন দোয়া করছে, আর এদিক দিয়ে উল্টা মিটিং করতেছে আবু জাহেল। আবু জাহেলের নেতৃত্বে কাফের সন্ত্রাসীরা, কাফেরদের ভিতরে যারা লিডার আছে, সন্ত্রাস ক্যাডার যত বাহিনী আছে, এরা মিলে গোপন বৈঠক চলতেছে কি করা যায়। আবু জাহেলের সভাপতিত্বে মিটিং চলতেছে, গোপন বৈঠক চলতেছে। ভাইয়ারা আমার, আবু জাহেল সভাপতির আসনে বৈশা ডাক দিয়া কয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর এই মিশনকে কেমনে থামানো যায়, মুহাম্মদের এই মিশনকে কেমনে থামানো যায়, পরামর্শ দাও। একজন দাঁড়ায় কয়, আবু জাহেল, আমার কাছে একটা বুদ্ধি আছে। কই, কি বুদ্ধি বলো? কয়, আমার কাছে পরামর্শ হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জেলখানায় আবদ্ধ করলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। আবু জাহেল যদিও কালিমা পড়ে মুসলমান হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার মেধা শক্তি অনেক দান করেছিলেন। আবু জাহেল রাগ দিয়া কয়,
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জেলখানায় আবদ্ধ করলে কোনো লাভ হবে না। মুহাম্মদ এত ভালো মানুষ, জেলখানার খারাপ মানুষগুলো ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিকই তো করছে। কোন উলামায়ে কেরাম যখন জেলখানায় যায়, তার সংস্পর্শে আইসা সন্ত্রাসীরা ভালো হয়। উলামায়ে কেরাম যখন মিথ্যা মামলায় জর্জরিত হয়ে কারাগারে আদালতে উঠায়, তখন মানুষ তাকে সালাম দেয়, এমনকি হাদিসের দর্শত নেয়, সম্মান করে। আর বর্তমানে যে চোর বাটপাররা জেলখানা আছে, এরা আদালতে উঠাইলে মানছে জোতা মারে। এটাই ব্যবধান। আবু জাহেল ডাক দেয়া কয়, মুহাম্মদকে জেলখানা ভইরা কোনো লাভ নাই। জেলখানা আছে এখন 7 মার্ডারের আসামি নূর হোসেন। জেলখানায় তো আছে অন্যান্য খারাপ মানুষগুলা। আর এই ভালো মানুষটারে জেলখানায় দিলে তার আখলাক দেখা খারাপ মানুষগুলো ভালো হয়ে যায়। পরে দেখবা জেলখানার ভিতরে একটা আল্লাহু আকবরের আওয়াজ উঠবে, কারণ নাস্তিক মুরতাদেরা সব সইতে পারে, কিন্তু আল্লাহু আকবরের আওয়াজটা সইতে পারে না। ঠিক না বেঠিক? জোরে কয়, জোরে আল্লাহু আকবার, আর মহাব্বতে জোরে আল্লাহু আকবার। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। আবু জাহেল ডাক দিয়া কয়, আর কাহারো কোনো বুদ্ধি আসেনি বলো? আর একজন দাঁড়ায়, আবু জাহেল আমার কাছে একটা বুদ্ধি আছে। কয়, কি বুদ্ধি? কয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেশান্তর করলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। ওরে মক্কা থেকে ভাগায়া দাও। আবু জাহেল কত মেধাওয়ালা, ডাক দিয়া কয়, তুই কোন বালিশটাত ঘুমাচ্ছে, তোর মাথায় এত বুদ্ধি? আরে মুহাম্মদকে যদি দেশান্তর করা হয়, সে যেই দেশে যাবে, মুহাম্মদ ভালো আখলাকওয়ালা, এটাও আবু জাহেল জানতো। সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, মুহাম্মদ আখলাকওয়ালা, যেই দেশে যাবে সেই দেশের মানুষই মুসলমান হয়ে যাবে। উল্টা দেখবি তার দল ওখানে বড় হয়ে যাবে, কয়েক বছর পর আইসা মক্কায় হামলা কইরা আমগরে সাইজ করবে। এটা আবু জাহেল ঠিকই বুঝছে, যদিও মুসলমান হয় নাই, ঠিকই তো করছে। আবু জাহেল ডাক দেয়া কয়, তোমার এই বুদ্ধি তো হবে না। অন্যান্য নেতারা কয়, আবু জাহেল আমরা যে পরামর্শ দিই আপনার মন মতো হয় না, আপনি একটু জানায় দিলেই তো হয়, আমাদেরকে আর জিজ্ঞেস করে কোনো লাভ নাই, আপনি একটা সিদ্ধান্ত জানায়া দেন। এবার আবু জাহেল দাঁড়া কয়, শোনো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেশান্তর করলো সমস্যার সমাধান হবে না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জেলখানায় আবদ্ধ করলো সমস্যার সমাধান হবে না। এবার ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হত্যা করা লাগবে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেশান্তর করলেও লাভ নাই, জেলখানায় ভরাও লাভ নাই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়া কে পারবা আমার কাছে মাথাটা নিয়ে আসতে? নাউজুবিল্লাহ। যদি আনতে পারো তাহলে 100টা কোটি কোটি টাকা দামের গাড়ি তোমাকে দিমু, তথা তৎকালীন জামানায় সবচেয়ে দামি যানবাহন ছিল লাল ওট। 100 লাল ওট তোমাকে পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। 100টা লাল ওট মানে বর্তমান বাজারের 100টা প্যারাডো গাড়ি, দামি গাড়ি, মার্সিডিজ গাড়ি। আমাদের বাংলাদেশে 1.5 কোটি, 2 কোটি, 2.5 কোটি টাকার দামের গাড়িও আছে না নাই? 100টা গাড়ির যে দাম, তখনকার জামানায় লাল ওটের দাম ছিল তেমন। তার মানে বর্তমান বাজারে না হলেও কমপক্ষে 100 কোটি টাকা। মুহাম্মদের মাথার দাম বর্তমান বাজারের হিসাব করলে 100 কোটি টাকার দাম কম না বেশি? অনেক বেশি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার হাবিবের মাথার দাম বুঝি মাত্র 100টা লাল ওট। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর হাবিবের দাম এত বেশি, ভাইরা আমার। 7 আসমান 7 জমিন পোটলা বানায় যদি এক পাল্লায় রাখা হয়,
আর ঘুরেন না, যেমনি আছে থাক, ফ্যান্ডেলটা এমনি রাখেন, আর ঘুরেন না। 7 আসমান 7 জমিন পুতলা বানায় যদি এক জায়গায় রাখা হয়, আর এক পাল্লায় যদি আল্লাহর হাবিবের 2টা জুতা মোবারক রাখা হয়, আমার আল্লাহর কাছে 2টা জুতার দাম সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। मोहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को। আল্লাহর হাবিবের মাথা কাটার জন্য ঘোষণা হয়ে গেল। আবু জাহেল দাঁড়ায় কয়, কে পারবা মুহাম্মদের মাথা কাটতে? কেউ দাঁড়ানোর মতো সাহস পায় না, স্পর্ধা কারো নাই। একজন দাঁড়ায় গেলেন, তার নাম হলো হযরত ওমর ইবনুল খাত্তাব। ওমর ডাক দিয়া কয়, আবু জাহেল, এই যে তলোয়ার নিয়ে আমি দাঁড়ায় গেলাম, 100 লাল উট পুরস্কার তুমি ঘোষণা করেছ, সবার সামনে যেমন কমিটমেন্ট করেছ, ওয়াদা করেছ, 100 লাল উট পুরস্কার প্রস্তুত রাখো। আমি যাব আর আসবো, মুহাম্মদের মাথা কাইটা নিয়ে আসবো। আল্লাহ ডাক দিয়া কয়, ওমর, আমার পয়গম্বরের মাথা কাটতে আসবা, আসো, খেলা হবে। হযরত ওমর রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে আল্লাহর নবীর একজন সাহাবীর সঙ্গে দেখা। আল্লাহর নবীর গরিব সাহাবী ডাক দেয়া কয়, ওমর কোথায় যাও? কয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর আজকে শেষ দিন, মুহাম্মদের সাথে আমার শেষ রফা দফা হবে আজকে। আবু জাহেল ঘোষণা দিয়েছে, মুহাম্মদের মাথা কাইটা আনতে পারলে 100 লাল উট পুরস্কারের ঘোষণা দিয়েছে আবু জাহেল। আর এই পুরস্কারটা আমি ওমর ছাড়া আর কেউ নেওয়ার মতো সাহস পাবে না। রওনা হলাম। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে আগুন লাগাইছে, মুহাম্মদ বাবা আর সন্তানের ভিতরে ঝগড়া লাগায়া দিছে, ভাই ভাইয়ের ভিতরে ঝগড়া লাগায়া দিছে, স্বামী আর স্ত্রী ঝগড়া লাগায়া দিছে, দোকানদার আর কাস্টমারের ভিতরে ঝগড়া লাগায়া দিছে, নেতার প্রজার ভিতরে ঝগড়া লাগায়া দিছে। মুহাম্মদ যে আগুন লাগাইছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাথে আমার শেষ ফয়সালা হবে আজ। আল্লাহর নবীর গরিব সাহাবী ডাক দিয়া কয়, হ্যাঁ ওমর, যে আগুন মুহাম্মদের ঘরে জ্বলতেছে, সে আগুন তোমার ঘরেও জ্বলছে। জোরে করুন সুবহানাল্লাহ। ওমরের মেজাজ আর গরম হয়ে গেল। ভাইয়েরা আমার, এমনি তো রাগী মানুষ, গুসা আরো বেড়ে গেল, রাগ আরো বেড়ে গেল। ধমক দিয়া কয়, কে আমার ঘরে আগুন লাগাইছে? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া কয়, ওমর, একটু আগে শুনতে পাইলাম তোমার বোন ফাতেমা আর তোমার বোনের জামাই কালেমা পরে মুসলমান হয়ে গেছে। ওমর ডাক দিয়া কয়, তুমি এখানেই থাকো, তোমার কথা যদি মিথ্যা হয় তাহলে তোমার কিন্তু খবর আছে, আর তোমার কথায় যদি সত্য হয় তাহলে মুহাম্মদের কাছে আমার পরে গেলে হবে। আগে আমার ঘর সামলাই, আমি এই মুহূর্তে যানবাহনটা ঘুরায় নিলাম। হযরত ওমর ইবনুল খাত্তাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য যেই পথ অবলম্বন করেছিলেন, এবার মোটরসাইকেলটা ঘুরায় কয়, আগে আমার ঘর সামলাতে হবে। সুবহানাল্লাহ। হযরতে ওমর ইবনুল খাত্তাব বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। রাস্তাটা ঘুরায়া দিলেন কে? আরো আসতে কয়, কে? হযরতে ওমর বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ভাইয়েরা আবার বোন ফাতেমার দরওয়াজার সামনে যায়, দরওয়াজায় যখন আওয়াজ দিলেন, দরওয়াজাও খোলা হলো। দরওয়াজায় আওয়াজ দেওয়ার আগে ভেতরে কারা যেন কোরআন তেলাওয়াত করছিলেন মধুর কণ্ঠে। ওই কোরআন তেলাওয়াতের আওয়াজ ওমরের কানের মাধ্যমে অন্তর পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিয়েছেন। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ঠিক না বেঠি? হযরত ওমর দরওয়াজায় আওয়াজ দেওয়ার আগে কোরআন তেলাওয়াতের আওয়াজের অ্যাকশন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। ভেতরে কে যেন মধুর কণ্ঠে তিলাওয়াত করছিলেন, তাহা মা আনজালনা
আলাইকাল কুরআন লিতাশকা। হযরত ওমর দরওয়াজায় আওয়াজ দিলে দরওয়াজা খোলা হলো। যেই কারি সাহেব কোরআন তেলাওয়াত পড়াচ্ছিলেন উনি আড়ালে লুকায়া গেলেন। ওমরের আওয়াজ পাওয়া মাত্র বুকনিপতি দরওয়াজা খুললো। ওমর তাকে প্রহার করতে শুরু করে, আঘাত করতে শুরু করে দেয়। কোন সাহসে? তোমাদের এত বড় সাহস কেমনে হলো? আমার অনুমতি ছাড়া তোমরা কেন মুসলমান হইলা? ভগ্নিপতির গায়ে আঘাত করলে বোন সামনে আইসা দাঁড়ায় কয়, হ্যাঁ ভাই ওমর, আমার ভাই ওমর আমার স্বামীর গায়ে আঘাত করবে, এটা আমি বরদাস্ত করব না। ওমরের মেজাজ আরো গরম হয়ে গেল। বোনকেও তলোয়ারের উল্টা পিঠ দ্বারা আঘাত করে আর ধমক দিয়া কয়, কোন সাহসে আমার অনুমতি ছাড়া তোমরা মুসলমান হইলা? বোন ফাতেমা ডাক দিয়ে কয়, ভাই ওমর, মুসলমান হওয়ার জন্য কাহার অনুমতির কোনো প্রয়োজন হয় না। আল্লাহ যাহাকে কবুল করবে সেই তো কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আঘাতের পর আঘাত আর ধমক দিয়া কয়, এই মুহূর্তে কালিমা ছাড়, নয়তো তোমাদেরকে মেরে ফেলা হবে। আমি ওমর মুহাম্মদের মাথা কাটতে রওনা হয়েছিলাম। যে মুহাম্মদের আজকে শেষ ফয়সালা হওয়ার কথা, আমি রাস্তায় শুনলাম তোমরা নাকি মুসলমান হয়ে গিয়েছো। আমি 100 লাল ওট পুরস্কারের আশায় মুহাম্মদের মাথা কাটতে রওনা হয়েছিলাম। মাস পথে আইসা যখন শুনলাম তোমরা মুসলমান হয়ে গিয়েছো, তাই তোমাদের কাছে আগে আসলাম। মুহাম্মদের কাছে পড়ে যাবো, আগে তোমাদেরকে সাইজ করবো। বোন ফাতেমা গরম হয়ে ডাক দিয়া কয়, ভাই ওমর, তুমি যে মায়ের সন্তান আমিও কিন্তু একই মায়ের সন্তান। তুমি যে মায়ের রক্ত আর দুধ খায় বড় হয়েছ, আমিও কিন্তু সেই মায়ের রক্ত আমার ভিতরেও আছে। তোমার শরীরে যেই রক্ত আমার শরীরেও কিন্তু একই রক্ত আছে ভাইয়েরা আমার। হযরত ওমরের বোন ফাতেমা মেজাজ গরম হয়ে ডাক দিয়া কয়, ভাই ওমর, তুমি যে মায়ের সন্তান আমিও কিন্তু সেই মায়ের সন্তান। আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবা? আল্লাহর কসম করে বলি রে ভাই, এক মুহূর্তের জন্য কালেমা ছাড়তে আমি রাজি হব না। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিসে শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বেঠি? ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় বিভিন্ন কারণ। রক্ত মাখা চেহারা নিয়ে বোন ফাতেমা যখন কথাগুলো বললেন, হে ভাই ওমর, আমাকে মারতে পারবা কিন্তু কালিমা ছাড়বো না। এক পর্যায়ে রক্তাক্ত চেহারা বোন যখন কথাগুলো বললেন, বোনের প্রতিও তার মায়া লেগে গেল। এক পর্যায়ে ডাক দেয়া কয়, হ্যাঁ বোন ফাতেমা, আমি বাহির থেকে তোমাদের পড়ার শব্দ পেয়েছিলাম, তোমরা কি যেন তেলাওয়াত করেছিলা। আমার বড় ভালো লেগেছে, আমার বড় ভালো লেগেছে। আমার মন চায় তোমরা যা তেলাওয়াত করেছিলা আমাকে একটু সুযোগ দাও, আমিও একটু তিলাওয়াত করতে চাই। আর জোরে বোন ফাতেমা ডাক দিয়া কয়, হ্যাঁ ভাই ওমর, এই মুহূর্তে তোমাকে তেলাওয়াত করার সুযোগ দেওয়া যাবে না, আগে চলো রহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। বোন ফাতেমা বোনের জামাই সহ ওমর রওনা হলেন। এতক্ষণ যে কারি সাহেব পর্দার আড়ালে লুকিয়ে ছিলেন তিনিও বের হয়ে আসলেন। এই মোট 4 জন রওনা হলেন। প্রতি মধ্যে আরো কয়েকজন সাহাবীও একসাথে হলেন। সাহাবায়ে কেরাম একজন আর একজনের কানে কানে কয়, ওমরের হাবভাব দেখে মনে হচ্ছে
গত রাতেই তো আল্লাহর হাবিব দোয়া করেছেন, আল্লাহ দুই ওমর, একজন হলো ওমর ইবনুল খাত্তাব, না হয় আবু জাহেল তথা আবুল হাকাম, এই দুইজনের একজনকে আমি ইসলামের জন্য চাই, একজনকে তুমি কবুল করিয়া নাও। একজন আরেকজনের কানে কানে কয়, আমাদের মন বলছে ওমরের ব্যাপারে আল্লাহ তাআলা দোয়া কবুল করেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর রওনা হলেন, সঙ্গে আরো কয়েকজন আছেন। এদিক দিয়ে পয়গম্বর সাফা পাহাড়ের পাশে বসা আছেন অথবা কোনো আমল করছিলেন। একজন সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর আসতেছে আপনার কাছে, তবে ওমরকে দেখা কিন্তু আপনি ভয় পায়েন না। ওমর আয়েশা যদি কোনো উল্টা পাল্টা বেয়াদবিমূলক আচরণ আপনার সাথে করে, তাহলে ওমরের মোকাবেলায় আমি একাই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কয়, ওমরকে আসতে দাও, তার সাথে তোমরা ধমক দিও না, ওমরের হালাত অন্যরকম দেখা যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর আসলেন, আল্লাহর হাবিব হাতে ধরে আবার দাওয়াত দিলেন, ওমর এখনো সময় হয় নাই, তুমি কি এখনো হক বাতিল বুঝার মতো সময় হয় নাই নাকি? কিছু কথা বলার পর ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার ওমর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন ছিলাম ওই দলে, এখন আমি আপনার দলের। সুবহানাল্লাহ। কল্লা আর ছিলাম তো আপনার মাথা কাটতে, এখন তো আমি আমার মাথাটা আল্লাহ এবং তার নবীর নামে কুরবানি করে দিতে রাজি আছি। ওগো আল্লাহর হাবিব, এই মুহূর্তে কি আমল একটু আমাকে জানায়া দেন, ভালো হবে। আল্লাহর হাবিব জানায়া দিলেন, এই মুহূর্তে কোনো আমল নাই, তবে আমরা একটু পরে যখন নামাজ পড়বো তুমিও আমাদের সাথে নামাজ আদায় করবা। ওমরে জিজ্ঞেস করে, কোথায় নামাজ পড়বেন? কয়, আমরা গোপনে গোপনে চুপে চুপে নামাজ পড়া লাগে। কাফেররা মুসলমানদের উপরে জুলুম করে, অত্যাচার করে, এখনো প্রকাশ্যে আযান দিতে পারি না, প্রকাশ্যে নামাজের ইমামতি আমরা করতে পারি না। কেমন অবস্থা ছিল ভাইয়েরা আমার! তখনকার যুগ আর বর্তমান যুগের ভিতরে ব্যবধান আছে না নাই? আমরা তো মসজিদে আযান হয়, এইভাবে ওয়াজ মাহফিল শুনতেছি, করতেছি, অসুবিধা নাই। একটা সময় ছিল যে সময়ে কাফেররা মুসলমান পাইলে হত্যা করা হতো, মুসলমানদের উপরে জুলুম করা হতো, অত্যাচার করা হতো, ঠিক না বেঠি? আমাদের বাংলাদেশও বিগত কয়েক বছর এমন গেছে, ওয়াজ মাহফিলে বাধা। যারা ইসলামকে নিভাতে চেয়েছিল এরাই আল্লাহ এমন ভাবে দমন করেছে, নিভায়া দিছে, এদের জায়গা এই জমিনে নাই, ঠিক না বেঠিক? জোরে বলে। যেই জয় বাংলার স্লোগান বানাইছিল, এখন কেউ রাজধানীর মুখে দাঁড়ায় জয় বাংলা কইলে লঙ্গি সামলাইতে খবর হয়, ঠিক না বেঠিক? জোরে কর। যেই মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে বছরের পর বছর ওলামায়ে কেরাম জেল খাটছে, বেহুদা মিথ্যা মামলায় জড়ায়া সেই মূর্তি পাবলিক কয়েক ঘন্টার ভিতর এমন ভাবে ভাঙছে, মনে হচ্ছে আল্লাহ তাআলা মনে হয় ইব্রাহিম খলিল, জাতির পিতা ইব্রাহিম পয়গম্বরকে যেই কাজের জন্য পাঠাইছে, বর্তমান ছাত্র সমাজের যুব সমাজের ভিতরে আল্লাহ সেই ঈমানে ইসলিহা দিয়া এই মূর্তিগুলো সারা দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। হযরত ওমর মুসলমান হয়ে কয়, এতদিন ছিলাম ওই দলের, এখন তো আপনার দলের, বলেন কি হয়েছে? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, হ্যাঁ ওমর, এখনো পর্যন্ত প্রকাশ্যে কালিমার দাওয়াত আমরা দিতে পারি না, গোপনে গোপনে কালিমার দাওয়াত দেওয়া লাগে, গোপনে গোপনে আমরা নামাজ আদায় করা লাগে। হযরত ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি ওমর মুসলমান হওয়ার পরও যদি এইভাবে গোপনে গোপনে কালিমার দাওয়াত দিতে হয়, তাহলে আমি ওমর মুসলমান হয়ে কি লাভ হলো? চলেন মক্কাতুল মুকাররমায়, আজান হবে, ইকামত হবে, আপনার ইমামতিতে আমরা নামাজ আদায় করব। কেউ যদি বাধা দিতে আসে, তাদের মোকাবেলায় আমি ওমর একাই যথেষ্ট। জোরে করুন সুবহানাল্লাহ। ওমর মুসলমান হওয়ার পরে মুসলমানের শক্তি কমছে নাকি বাড়ছে? এবার প্রকাশ্যে কালিমার দাওয়াত শুরু হয়ে গেল। জোরে করুন সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত দিতে শুরু করে দিলেন। আল্লাহর হাবিব যেমন একজন সফল পয়গম্বর ছিলেন, এমন সফল একজন পিতাও ছিলেন। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিবকে আল্লাহ পুত্র সন্তান দান করেছেন, মেয়ে সন্তান দান করেছেন, ছেলেও দান করেছেন, মেয়েও দান করেছেন। কিন্তু মেয়েগুলোর হায়াত লম্বা হলো, ছেলেগুলোর হায়াত আল্লাহ তাআলা কমায়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলে যদি বড় হয় তাহলে দু একটা কথা আপনাদের না বললেই নয়, দোয়া হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর হাবিবের সন্তান যদি বড় হয়, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল জবিহুল্লাহ নবী, বাবা নবী, সন্তানও যদি নবী হয়, সম্মান বাবার কমলো না বাড়লো? কথা বলেন। ইমাম সাহেব নিজেও ইমাম, ছেলেও আরেক মসজিদের ইমাম, তাহলে বাবার সম্মান কমছে না বাড়ছে? ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও নবী, আবার ছেলেও নবী, সম্মান বাড়ছে। যদি ইব্রাহিম আলাইহিস সালামের সমান মর্যাদাও আমার নবীকে দিতে যায়, তাহলেও ছেলে বড় হলে ছেলেকে নবুয়তি দেওয়া লাগে। আর যদি আল্লাহর নবীর ছেলেকে নবুয়তি দেওয়া হয়, তাহলে আমার নবী আর শেষ নবী রইল কোথায়? আর যদি নবুয়তি না দেয়, তারপরও নবীর ইন্তেকালের পরে কিছু মানুষ তো তারা নবী মানা শুরু করবে। 100 কানা মুসাইলামাতুল কাজ্জাব, আর বর্তমান জামানার যে 100 কানা কাদিয়ানি ছিল, এই কাদিয়ানি তারা আমরা বলি গোলাম শয়তান কাদিয়ানি। কাদিয়ানি 100 কানা, তারে কাদিয়ানি গ্রুপের কিছু মানুষ নবী হিসাবে মানে। নাউজুবিল্লাহ কোন। তাহলে এরা যদি, এই গ্রুপের মানুষগুলো যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেরে পাইতো, তাহলে কি করতে পারতো? তাহলে তো এরা এমনি নবী মানত। তাই আল্লাহ বলেন, আপনাকে আমি আল্লাহ শেষ নবী বানাইবার জন্য আপনার ছেলেগুলো ছোট সময় আমি নিয়ে গেছি। আপনাকে কোনো পুরুষের বাবা বানাই নাই, তথা শিশু অবস্থায় আল্লাহ নিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোন পুরুষের বাবা বানাই নাই। আল্লাহ তাআলা নিজে বলেন, আপনাকে কোন পুরুষের বাবা বানাই নাই, কিন্তু আপনাকে আমি আল্লাহ শেষ নবী বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ছোট্ট ছেলে কাসেম মারা গেল। সন্তান মারা গেলে বাবার বোনের ভিতরে কষ্ট আছে না নাই? কাফেররা আল্লাহর হাবিবকে শোনায় শোনায় ক্রিটিসাইজ করে, আফতার বলে গালি দেয়। মুহাম্মদ একটা লেজ কাটা, মুহাম্মদ একটা নির্বংশ, মুহাম্মদের ছেলে মারা গেছে। মুহাম্মদ যখন দুনিয়াতে থাকবে না, তখন নাম নেওয়ার মতো কেউ থাকবে না। মুহাম্মদ একটা আফতার। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনাকে আফতার বলে গালি দেয়, এরাই হলো আসল আফতার। ঠিক না বেঠি? আল্লাহর হাবিবের সন্তান মারা গেছে। সন্তানের লাশ বাবার কাঁধে অনেক ভারী হয়ে যায়। যত লাশ আছে দুনিয়াতে, সন্তানের লাশ বাবার কাঁধে সবচেয়ে ভারী লাশ। যার সন্তান মারা গেছে সেই জানে সন্তানের লাশ কত ভারী হয়ে যায়। আল্লাহর হাবিবের মনটা ভীষণ খারাপ। সন্তান মারা গেল, আবার কাফেররা ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রুপ করে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একটা নির্বংশ, মুহাম্মদ একটা আটকুরা, মুহাম্মদ একটা লেজ কাটা। আরবিতে যাকে বলা হয় আফতার, মুহাম্মদকে আফতার বলে গালি দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর মন আরো ভীষণ খারাপ হয়ে গেলে মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট সূরা, আজকের যেই তেলাওয়াতকৃত সূরা সূরাতুল কাউসার দিয়া জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। জিবরাইল আমিন পয়গম্বরকে আয়াত শোনায়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি আল্লাহ কাউসার দিলাম। কাউসারের অনেকগুলো অর্থের ভিতরে একটা ব্যাখ্যা হলো আপনাকে আমি আল্লাহ তাআলা হাউজে কাউসার দিলাম। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? কাউসারের দুই একটা ব্যাখ্যা বলে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। কাউসারের একটা ব্যাখ্যা হলো হাউজে কাউসার। হাউজে কাউসার জান্নাতের একটা হাউজের নাম, কূপের নাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে জানায়া দিলেন, জান্নাতি এই হাউজের পানি তোমাদেরকে খাওয়ানো হবে। হাউজে কাউসারের পানি এমন একটা পানি, যেই পানি হলো দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, মেশক আম্বরের চাইতেও আরো সুগ্রাণ। ইনশাআল্লাহ একবার খাবো তো 50,000 বছর পর্যন্ত ক্ষুধাও লাগবে না, পিপাসাও লাগবে না। আল্লাহ সবাইকে খাওয়ায়, ওজোর কোন আমিন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে হাউজে কাউসারের বর্ণনা দিলেন। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন দাঁড়ায় আদবের সঙ্গে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বললেন জান্নাতের ভিতরে থাকবে হাউজে কাউসার, তাহলে হাসরের মাঠে আপনি পানি পান করাইবেন কিভাবে? আল্লাহর হাবিব সাহাবীর প্রশ্নের জবাব দিয়া দিলেন, জান্নাতের ভিতরে হাউজে কাউসার, আবার হাসরের মাঠে একটা গর্ত খনন করা হবে, হাউজ করা হবে। আর জান্নাতের ভিতরের হাউজ থেকে 2টা বা 3টা নালা জারি করে দেওয়া হবে, তথা খাল জারি করে দেওয়া হবে, অথবা মোটা পাইপের মাধ্যমে নালা জারি করে দেওয়া হবে। জান্নাতের ভিতরের হাউজ থেকে হাসরের মাঠে হাউজের ভিতরে পানি একত্রিত হবে, সেখান থেকে তোমাদেরকে পানি পান করানো হবে। যেরকম সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে আমরা যে প্রশ্নগুলো করতাম সাহাবী একজন করে ফেলেছেন। দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাউজে কাউসারের পানি আপনি একাই পানি পান করাইবেন নাকি অনেকেই করাবে আপনার সঙ্গে? আল্লাহর হাবিব বলেন, আমি একা পানি পান করাবো বিষয়টা এমন নয়। আমার নেতৃত্বে 3 প্রকারের মানুষ আল্লাহর সামনে দাঁড়ায় যারা ওকালতি করবেন, এই উকিলগুলো আমার নেতৃত্বে মানুষদেরকে পানি পান করাবে। যেরকম সুবহানাল্লাহ। আজকে যে হাদিস আপনাদের মাঝে আমি খুতবায় পাঠ করেছিলাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াশরাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যেদিন আল্লাহ বিচারকের আসনে বসবেন, আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় কথা বলার মতো সাহস কেউ যেদিন পাবে না, সেদিন 3 প্রকারের মানুষ আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় ওকালতি করবেন। প্রথম যিনি উকিল হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে শাফাআতে কুবরার পরে 3 প্রকারের মানুষ ওকালতি করবেন। আদম থেকে আমার নবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর আল্লাহর সামনে দাঁড়ায় ওকালতি করবেন। সুম্মাল উলামা, মাদ্রাসার কারি সাহেব, মসজিদের হাফেজ সাহেব, মসজিদের ইমাম সাহেব, খাদেম সাহেব, মাদ্রাসার হাফেজ সাহেব, মুহতামিম সাহেব, উলামায়ে কেরাম হাসরের মাঠে আল্লাহর সামনে উকিল হবে। যেরকম সুবহানাল্লাহ। এরপর হলো শহীদগণ আল্লাহর সামনে ওকালতি করবেন। আল্লাহর হাবিব সাহাবী প্রশ্নের জবাব দিয়ে দিলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, হাসরের মাঠে যেই 3 প্রকারের মানুষ ওকালতি করবেন, এই 3 প্রকারের মানুষ আমার নেতৃত্বে পানি পান করাইবেন।
আদম নবী উম্মতদেরকে পানি পান করাইবে, ঈসা নবী উম্মতদেরকে পানি পান করাবে, মুসা নবী উম্মতদেরকে পানি পান করাবেন, আইয়ুব পয়গম্বর উম্মতদেরকে পানি পান করাবেন, নূহ পয়গম্বর উম্মতকে পানি পান করাবেন, মুসা পয়গম্বর উম্মতকে পানি পান করাবেন, আবু বকর উম্মতকে পানি পান করাইবেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি শাইখুল হাদিস সাহেব ওনার ছাত্রদেরকে পানি পান করাবেন। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি ওনার ছাত্রদেরকে পানি পান করাবেন, মুসল্লিদেরকে পানি পান করাবেন। বাইতুল মুকাররমের খতিব মাওলানা আব্দুল মালিক সাহেব মুসল্লিদেরকে ছাত্রদেরকে পানি পান করাবেন। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম পানি পান করাবেন, শুহাদা এরাও পানি পান করাবেন। আমার নেতৃত্বে সবাই আল্লাহর সামনে যারা ওকালতি করবেন এরাও আমার নেতৃত্বে হাউজে কাউসারের পানি পান করাবে। জোরে করুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীদের সংখ্যাই তো লক্ষাধিক, পয়গম্বর উলামায়ে কেরামের সংখ্যাও তো অনেক, শহীদদের সংখ্যাও তো অনেক, এত অসংখ্য মানুষ যেহেতু পানি পান করাইবে, তাহলে পানি পান করানোর জন্য গ্লাস আর জগের ব্যবস্থা রাখার দরকার আছে না নাই? গ্লাস ছাড়া পানি খাইবেন কিভাবে? পেয়ালা ছাড়া পানি খাইবেন কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য পেয়ালা থাকবে, গ্লাস থাকবে কয়টা? সুবহানাল্লাহ বলেন। যেই প্রশ্নগুলো আমরা করতাম সাহাবী করে ফেলছে। আপনার ফোন ধরেন না, শ্রোতার আমি বুঝতেছি একবার না করছে এরপরও ডিস্টার্ব করে, কষ্ট হইতেছে বেশি আপনার। মাইক ঠিক করতে তো আধা ঘন্টা লাগছে আমার। আমরা যে প্রশ্নগুলো করতাম সাহাবী করে ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে পানি পান করার গ্লাস থাকবে কয়টা? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আসমানে তারা আছে যতটা। বুঝেন নাই মনে হয়? আল্লাহর নবী ডাক দিয়া কয় গ্লাস থাকবে ততটা, আসমানে তারকা আছে যতটা। আরো জোরে কম। আল্লাহর হাবিব বুঝা দিলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, হাউজে কাউসারের পানি পান করাইবার জন্য গ্লাস থাকবে ততটা, আসমানে তারকা আছে যতটা। জোরে করুন সুবহানাল্লাহ। অর্থাৎ আসমানে যেমন অসংখ্য তারকা আছে, তেমনি ভাবে গ্লাস থাকবে অসংখ্য অগণিত, যেগুলো দিয়ে হাউজে কাউসারের পানি পান করাবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, তথা আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসার দিলাম। জোরে করুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো কাসরাতে উম্মত, উম্মত বেশি হওয়া। কাফেররা বলে আপনার ছেলে নেই, আপনি নাকি আপনার ছেলে না থাকলেই যে নির্বংশ হবেন এমন নয়, আমি আল্লাহ আপনার উম্মত বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ। মুসলমানের সংখ্যা ছিল মাত্র 40 জন। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান, বদরের প্রান্তরে প্রথম যুদ্ধ সংগঠিত হয়, সেখানে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন মদিনা থেকে মক্কায় আবার ফেরত আসলেন, মক্কা বিজয়ের সময় সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল মাত্র 10,000। আল্লাহর হাবিব যখন বিদায় হজ্জের ভাষণ দেন, আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের উপরে দাঁড়ায়া, আরাফার ময়দানে যখন বিদায় হজ্জের ভাষণ দেন, তখন সাহাবীর সংখ্যা ছিল 1.5 লক্ষ। কমলো না বাড়লো? আরে ঘুমায় গেছেন নাকি? কমছে না বাড়ছে? আর বর্তমান পৃথিবীতে মুসলমানদের সংখ্যা 200 কোটিরও বেশি। ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে বেশি উম্মত দিলাম। আল্লাহর হাবিব একদিন ঘুমিয়ে আছেন, ঘুমের ভিতরে স্বপ্নে দেখেন হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, আদম নবী উম্মত নিয়ে দাঁড়ায় গেছে, মুসা নবী উম্মত নিয়ে দাঁড়ায় গেছে, ঈসা নবী উম্মত নিয়ে দাঁড়ায় গেছে। একজন নবীর উম্মত বেশি দেখা আল্লাহর হাবিব বলতেছেন, আমার চাইতে বেশি উম্মত মনে হয় ওনারই হবে। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা স্বপ্নের ভিতরে ডাক দিয়া কয়,
আপনি যে সেজদায় পড়ে কাঁদতেছেন আপনার উম্মতের চাইতে নাকি অন্য নবীর উম্মত বেশি হয়ে যাবে। আপনি সেজদা থেকে মাথা উঠান। আল্লাহর হাবিব সেজদা থেকে মাথা উঠালেন, স্বপ্নের ভিতরে আল্লাহ তাকায়া দেখালেন, সামনের দিকে তাকায়া দেখে সামনে অসংখ্য মানুষের ভিড় দেখা যায়। মানুষের ভিড়ের কারণে আসমান পর্যন্ত দেখা যায় না। একটু ডান দিকে তাকান, ডাইনে তাকালেন, দেখো অসংখ্য মানুষের ভিড়ের কারণে আসমান পর্যন্ত দেখা যায় না। বাম দিকে তাকালেন, শুধু মানুষ আর মানুষ দেখা যায়, আসমান পর্যন্ত দেখা যায় না। চতুর্দিকে অসংখ্য মানুষের দিকে তাকায় রইলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, হাবিব আমার, আপনাকে সবচেয়ে বেশি উম্মত আমি দিলাম। যেরকম সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো আলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার হায়াতের জিন্দেগির চাইতে পরকালের নিয়ামত আমি আল্লাহ আপনার আরো বাড়ায়া দিব। সুবহানাল্লাহ জোরে কোন না। ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো আপনার নাম জিকির করা হবে। ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ জোরে কোন। আচ্ছা, আপনাদের জিজ্ঞেস করি, 5 ওয়াক্ত নামাজে আযান আছে না নাই? জোরে কোন। শুধু কি বাংলাদেশী না বিশ্বের যেখানে মুসলমান সেখানেই আযান? প্রত্যেক নামাজের আযানের ভিতরে যেমন আশহাদু আল্লা ইলাহা আছে, এরপরে কিন্তু আছে আশহাদু আন্না মুহাম্মাদার। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব আমার, কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ নেই। আমি আল্লাহ তাআলা এমন সিস্টেম জারি করে দিলাম, পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীর যেখানে যেখানে আযান হবে, 5 ওয়াক্ত নামাজের আযান হবে, ইকামত হবে, যখনই মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরেই বলবে আপনার নাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবীর নাম নেওয়ার মতো কেউ নাই? জোরে বলেন নাই? আরে নবীর জন্য তো আমরা জানটাও দিতে পারি, ঠিক না বেঠিক? জোরে বলে। ইন্না আতাইনাকাল কাউসার, কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ নাই। এখন কিয়ামত পর্যন্ত আপনার জিকির বাড়ায়া দিলাম। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার উম্মত বাড়ায়া দিলাম, আপনাকে হাউজে কাউসারের মালিক বানায়া দিলাম। ওগো পয়গম্বর, আপনি ভাইবেন না আপনি নির্বংশ হয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত আপনার জিকির চলবে, আপনার উম্মত আমি বাড়ায়া দিলাম। ওগো পয়গম্বর, কাফেরদের কিরিসাসমূলক বক্তব্যের কারণে আপনি মন খারাপ করেন না। আপনি নামাজ পড়েন, কুরবানি করেন, তথা শারীরিক আমল, মানের সাথে সম্পর্কিত আমল, এইগুলো করতে থাকেন। আর মনে রাখবেন, যারা আপনাকে আতকুরা বলে গালি দেয়, নির্বংশ বলে গালি দেয়, এরাই হলো আসল নির্বংশ। যেরকম ঠিক না বেঠি? যারা এত বছর ওলামাই কেরামদেরকে সন্ত্রাস বলে গালি দিত, যারা ওলামাই কেরামকে টুপি দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, বাগড়িওয়ালা দেখলেই জঙ্গি বলতো, এরাই এখন শিকল পড়ে পড়ে আদালতে আদালতে ঘোরা লাগে। ঠিক না বেঠি? আল্লাহর খেলা বড় শক্ত খেলা। খেলা হবে, ডাকলে কি হবে? খেলার সময় তো ভাগেন। কথা কোন ঠিক না বেঠিক? আপনাকে নারায়ণগঞ্জের নেতার কথা কই নাই, দেশের বহুত নেতাই বলছে আসেন খেলা হবে, খেলার সময় মাঠে নাই, আগেই ভাগছে। ঠিক না বেঠিক? জোরে বল। এটা আল্লাহর খেলা। এজন্য এদের থেকে শিক্ষা গ্রহণ করা, 5 আগস্ট থেকে এটা আমাদের শিক্ষা গ্রহণ করা। বর্তমান যারা দেশ চালাচ্ছেন, ভবিষ্যতে যারা স্বেচ্ছায় দেশ চালাবেন, আপনারা এদের মতো এমন জালেম হয়েন না, তাহলে জনগণের মাধ্যমেও লাঞ্ছিত হবেন, আল্লাহর পক্ষ থেকেও আপনারা লাঞ্ছিত হবেন। ঠিক না বেঠিক? গত 5 আগস্টের আগের শুক্রবার 2 তারিখ, এরপরে দোয়া হয়ে যাবে। 5 আগস্টের আগের 2 তারিখ আমি ঢাকা রায়েরবাগে এক মসজিদে জুমা পড়াই, প্রায় 6 বছর, 5.5 বছরের উপরে। সেখানে জুমার নামাজের আধা ঘন্টা পরে হঠাৎ কমিটির 2-4 জন দোতলায় আমার সাথে সাক্ষাতে আসলেন। আইসা আদবের সাথে মোটামুটি বললেন, হুজুর, আগামী জুমা থেকে আর আপনাকে জুমা পড়াতে হবে না। কারণ
কয় হুজুর এমনি। লাস্টে জিজ্ঞেস করলাম, লাস্টে ওরা মুখ দিয়ে বের করতে বাধ্য হয়েছে আমার কথায়, হা হুজুর রাজনৈতিক কারণ। 5ই আগস্টের আগের জুমা মানে কি, দেশ তুমুল গরম, কঠিন গরম দেশ, এবং ওই জুমায় ঢাকা শহর সহ সারা দেশে শতে শতে না হাজার হাজার ইমাম খতিবকে ওরা চাকরিচ্যুত করেছিল। আলেমরাও মাজলুম। 5.5 বছর এক জায়গায় জুমা পড়াই, আগের থেকে কমা নাই কিছু নাই। জুমার নামাজের পরও যদি কোন আগামী জুমা থেকে আপনি আর আইসেন না, মনটা ভালো লাগবো না খারাপ লাগবো? লাস্টে শুধু এই কথাটা বলেছিলাম, আপনারা জনগণের কাছেও জবাব দিতে হবে, আল্লাহর কাছেও জবাব দিতে হবে। আলহামদুলিল্লাহ, স্বৈরাচার পতন হওয়ার পরে 1.5 মাস পরে আবার এই স্বৈরাচারের দোসররা যারা কমিটিতে ছিল সবগুলোর কমিটি থেকে বরখাস্ত করে নামায়া নতুন করে সংস্কার কমিটিতে আইনা আবার আমাকে সেই মসজিদেই জুমা পড়ানোর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। এটা বললাম কেন, শুধু যে জুলুম পাবলিককে করছে তা না, একটা মানুষ এত তাড়াতাড়ি পতন হয় না। ফেরাউন নমরুদ শতে শত বছর পরে পতন হয়েছে, আর আপনি 41 সাল ঘোষণা দিয়া 15 বছর 16 বছরের মাথায় পতন কিভাবে? 100 বছরের স্বৈরাচারী জুলুম 15 বছরে করছে। এই জন্য এ কথাগুলো বলার কারণ হলো ভবিষ্যতে কেউ এমন জালেম হয়েন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত জালেমগুলো থেকে হেফাজত করুক, সকলে বলে আমিন। আর আমাদের দেশ নিয়ে মারাত্মক ষড়যন্ত্র চলছে। আজকের নিউজ পাইলাম, একদম লেটেস্ট নিউজ, বিভিন্ন কলেজ মারামারি করতেছে। এক কলেজ আরেক কলেজের উপর হামলা, আরেক কলেজ আরেক কলেজের উপর হামলা। আল্লাহ তাআলা আমার এই দেশটাকে হেফাজত করেন, সকলে বলে আমিন। আমাদের দেশে যাতে আর কোন স্বৈরাচার, আর কোন গন্ডগোল, আর কোন মায়ের বুক যাতে খালি না হয়। আল্লাহ যেন এই দেশটাকে জালেম মুক্ত, সন্ত্রাস মুক্ত দেশ হিসেবে কবুল করে, ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করে, সকলে বলে আমিন। আমি যেই সূরা আপনাদের মাঝে তিলাওয়াত করলাম, এই সূরার বিষয়বস্তু এটাই। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিলেন, আপনি আফতার না, বরং আপনাকে যারা আফতার বলতো এরাই হলো আসল আফতার। আপনি নামাজ পড়েন, কুরবানি করেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে অনেক নিয়ামতে কাসীর দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মালের সাথে সম্পর্কিত আমল, শারীরিক যত আমল আছে সব আমলগুলো সুন্নত তরিকায় করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।